হ্যালো এই আপনি হুশ হুশ করে কি তাড়াইতেছেন বন্ত? আরে ধাত্তারিকা কার যে গরু আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, ওরে মাঠে একখানি জায়গা নাই, জমি নাই, মানুষের পাকা ধানে গরু লাগিয়ে দিতে, আজকাল পছন্দ বলে কিছু আছে না, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ আপনি যে কোন খেতে আছেন সেটা আমার ভালো করে জানা আছে। তা তো তুমি জান ভাই, সন্দেহটা আজকে থেকে করো নাকি? হ্যাঁ, সেই ইয়াং বয়স থেকে তুমি আমার সন্দেহ করা শুরু করছো বিয়ার পর থেকে। কি সন্দেহ করতে বাকি রাখতো সেটা কম, পাশের বাড়ির ভাবির থেকে শুরু করে গ্রামের সুন্দরী মেয়ে গনিয়ে তুমি আমার সন্দেহ করে, এখন তোমার সন্দেহ গেল না। আমি বুঝলাম না, এই যে গরুতে ধান খাইতেছে এটা তুমি বিশ্বাস করতেছো না, আমার কথাটা তুমি সন্দেহ করতেছো, বিশ্বাস করতেছো না। শোনো শোনো, কি সেটা কিটা গরু ডাকে না ছাগলে ডাকে, আমি তো সেটাই বুঝলাম না। হ্যাঁ, এই তোমার স্বভাবে কি কোনো পরিবর্তন হবো না? দুইটা মেয়ে বিয়ে দিছি, এখনো তোমার সেই সন্দেহ গেল না আমার উপরে থেকে। এই সমস্ত কথাবার্তা যদি জামাইরা শুনে তারা কি ভাববো কাউ, আমি মুখ দেয় পারুম? জামাইরে ফোনটা দেন, আমি জামাইরে বুঝাই কইতাছি, হে যেন কিছু মনে না করে। এই যা যাইরে কথা, জামাইরে ফোন দিব, তুমি কি স্বপ্নে দেখো নাকি? আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ, তোমার কাছে বাটন ফোন আর আমার কাছে হচ্ছে তোমার টাচ ফোন। তুমি তো আমার ভিডিও কলও তো অনেকে জামাইরে দেখবা, জামাই নেবো এরিছে এই জায়গায়, জামাইরে বাম কোথায়? আরে আমি নামার জমিতে দেখ পারাইছি ধান পাকছে নাকি, সেই ধান কেটে গরু লাগাই দিছে, আমি তাই দেখতেছি, জামাই বামু কোথায়? এই যে শুনেন, শ্বশুর জামাই মিলে কি তাস খাইবেন? বাড়িতে আয়েন, ডাল ভাত কিছু খাইয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। তো তোমার জামাইয়ের কথা আমি কইরম না, জামাই কইছে কি আমি জানি? আজাইরে কথা